নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। এই মুহূর্তে পথে ঘাটে একটা কথা প্রায়ই শোনা যায় যে যোগ্যতা অনেকটাই ছিল, কিন্তু ঠিক জায়গা মতন গিয়ে পৌঁছতে পারলাম না। এটা একটা হতাশা। আর এই হতাশার জন্য আমরা কেউ দোষ দিয়ে থাকি নিয়তিকে, কেউ বা দোষ দিই সমাজ ব্যবস্থাকে, কেউ বা আমাদের সংসারকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ আমরা আমাকে দোষী করি না। অর্থাৎ ওই জায়গাতে পৌঁছানোর জন্য সব থেকে যেটা প্রয়োজনীয় ছিল, সব থেকে যেটা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে অলসতা কাটিয়ে ওঠা। অর্থাৎ সঠিক সময়ে হাজার পরিশ্রম হলেও সেই কাজটা ঠিক সময় করা। এবং আমরা কম বেশি অলস সকলেই। কেউ কেউ অলসতাটা গা হাত পা ঝাড়া দিয়ে কাটিয়ে উঠতে পারে, কেউ কেউ পারে না। তো আজকের বিষয় এই অলসতা কাটিয়ে ওঠার উপায় কি কি হতে পারে। না, কোনো ম্যাজিক নয় বা কোনো ওষুধপত্র নয়, বা এটা করুন ওটা করুন মন্ত্রোচ্চারণ নয়। জাস্ট কিছু উপায় যা আমরা দৈনন্দিন জীবনে চর্চা করতে পারি, যেটা আমাদের অলসতাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। আমাদের যে আলস্যগুলো, সঠিক সময়ে কাজ না করার ইচ্ছেগুলো, এগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। প্রথমত দেখুন, সকালটা আপনি শুরু করছেন কিভাবে। আপনি সবার প্রয়োজন একটা খুব সুন্দর গুড মর্নিং। অর্থাৎ আপনার ঘুম ভেঙে ওঠা সকালটা যদি খুব দারুণ হয়, তাহলে আপনার সারাটা দিন দারুণ হবে। দেখবেন এক একটা দিন আপনি ঘুম ভাঙার পরেই কেমন খিচড়ে রয়েছে মুডটা, আবার এক একটা দিন ঘুম ভাঙার পরে শরীরটা ঝরঝরে কিংবা তরতাজা লাগছে। কেন? কারণ আপনার ঘুমটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটা একটা বিরাট বড় ব্যাপার। অর্থাৎ যদি আপনি ভালো করে সারাটা রাত ঘুমান, গভীর ঘুমে ঘুমান, তাহলে আপনার সকালটা অবভিয়াসলি ঝরঝরে লাগবে। এখন এই গভীর ঘুমটা কি? ঠিকঠাক ঘুম। তার জন্য আপনাকে কি করতে হবে? গভীরভাবে পরিশ্রম করতে হবে। সারা দিন আপনি হার্ড ওয়ার্ক করুন, অবশ্যই আপনি সহজেই ঘুমিয়ে পড়বেন। তার জন্য ঘুমের ওষুধ লাগবে, তার জন্য বিভিন্ন রকম ব্যায়াম করতে হবে, এটা ভাবতে হবে, ওটা ভাবতে হবে, 1 থেকে 100 গুনতে হবে, 100 থেকে 1 গুনতে হবে। কোনো কিচ্ছু প্রয়োজন হবে না। সারাটা দিন ঠেসে পরিশ্রম করুন। সকালবেলা একটু এক্সারসাইজ করুন, সন্ধ্যেবেলা বা আফটার ডিনার 1 ঘন্টা, আধ ঘন্টা, 40 মিনিটের জন্য একটু ইভিনিং ওয়াক করুন। দেখুন ঘুম আপনার হয় কিনা। একটা দারুণ ঘুম, সাউন্ড স্লিপ আপনাকে দেবে একটা দারুণ সকাল, ঝরঝরে একটা সারাটা দিন। 2 নম্বর, আকুপ্রেশার। আপনারা সবাই জানেন এই মুহূর্তে খুব জনপ্রিয় একটা শব্দ আকুপ্রেশার। না, কোনো কিছু করার দরকার নেই। এখন অনলাইনে কিংবা বাজারে দোকানে আকুপ্রেশার বোর্ড পাওয়া যায়। দেখবেন একটা চৌকো বোর্ড, যার উপর বেশ কিছু কাটা 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 থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে 1-2 মিনিটের জন্য তার উপর দাঁড়ান, দেখুন আপনি এনার্জি পান কিনা। দেখবেন ওর সাথে আকুপ্রেশার রিং পাওয়া যায়, যেটা আপনি আপনার 10টা আঙুলে বারবার একবার ঢোকাচ্ছেন, একবার বের করছেন। খানিকক্ষণ 3-4 মিনিট করুন না, ম্যাক্সিমাম। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে এগুলো করতে পারেন। আপনার ঘুম থেকে ওঠার পরে একটা দিন শুরু করতেও তো তার মাঝখানে 5-10 মিনিট যায়। ওইটুকু সময়ের মধ্যেই দিনের কোনো আপনার মহামূল্যবান সময় নষ্ট না করেই আপনি কিন্তু এই আকুপ্রেশার থিওরিটা আপনার উপর অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট রিংটাকে ঢোকান এবং বের করুন। এর ফলে কি হয়, এই জায়গাগুলোর উপর সাংঘাতিক প্রেশার পড়ে। এগুলো হচ্ছে আমাদের আকুপ্রেশার পয়েন্ট। আমাদের পিঠ, আমাদের ঘাড়, পায়ের পায়ের নিচটা, তলা বা দুটো হাত বেশ খানিকক্ষণ ঘষুন। এগুলো হচ্ছে আমাদের আকুপ্রেশার পয়েন্ট। এগুলো একটু ভালো করে ঘষুন। দেখুন 2-3 মিনিট, 4 মিনিট একটা ম্যাজিক্যাল ফিলিংস পাবেন আপনি। আপনার শরীরে এনার্জি অবশ্যই বুস্ট আপ হবে। 3 নম্বর, ওয়াটার। খুব সহজলভ্য। আপনি যেখানে ঘুমান পাশেই হয়তো একটা জলের বোতল নিয়ে ঘুমান, কিংবা 1 গ্লাস জল আপনি চাপা দিয়ে ঘুমান। সকালবেলা উঠে একটা ফ্রেশ ওয়াটার জলে ঝাপটা দিন চোখে মুখে। ফ্রেশ অর্থাৎ সমস্ত ক্লেদ কালিমা যাবতীয় কিছু ধুয়ে ফেলুন, মুছে ফেলুন। যা হয়েছে হয়ে গেছে, আজকে একটা নতুন দিন, এভাবে ভাবনা শুরু করুন। জলে ঝাপটা দিন, ফ্রেশনেস। 4 নম্বর, ফ্রেশনেসটা শুধু আপনার চোখে মুখে পোশাক পরিচ্ছদে নয়, আপনার চারপাশটাও ভীষণ প্রয়োজন। রাত্রিরে বাসি খাবার দাবার এটো থালামালাগুলো আপনার ঘরের কোনায় পড়ে আছে, 4টে মশারির দড়ি ঝুলছে আপনার চোখের সামনে, আগের দিনের ছেড়ে রাখা জামা প্যান্ট মোজাটা ঝুলছে কেমন খাটের কেমন ছত্রিতে। এই হচ্ছে আপনার চারপাশের পরিবেশ। আর আপনি কিভাবে আশা করেন যে আপনি খুব এনার্জি পাবেন? আপনার চারপাশের ছবিটাই তো বলছে যে আপনি এনার্জি পাবেন না। আপনার বাড়ি 5 মহল্লা 80 আনাই হোক,
রাজপ্রাসাদ হোক কিংবা ছোট্ট কুঁড়ে ঘর হোক, যেটুকু আছে তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখুন। আপনি বাড়িতে ঢোকবার পরেই যেন একটা খুব সুন্দর ছবি পান। আপনার বাড়িতে কেউ এলে সে যেন একবার চারদিক তাকিয়ে দেখে যে খুব নিট অ্যান্ড ক্লিন এবং ছবির মতন সাজানো। তার জন্য 7 মহল্লা রাজপ্রাসাদ হতে হবে এমন নয়, ছোট্ট একতলা বাড়িও আপনি আপনার বুদ্ধি দিয়ে এমনভাবে সাজিয়ে রাখতে পারেন যেটা মানুষকে চমকে দিতে পারে, তাক লাগাতে পারে, আপনাকে দিতে পারে একটা আলাদা এনার্জি। মানে আমরা বলতে চাইছি ক্লিননেসের কথা। আপনি চারপাশে এমনভাবে আপনার ঘরকে সাজাতে পারেন না, মানে নোংরা করতে পারেন না, যে ঘরে ঢুকলেই আপনার বিরক্ত লাগবে। কারণ আপনি মনে রাখুন, সারাদিন পর আপনি বাড়িতে ফেরেন আরামে ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য, আর সকালবেলা পরবর্তী সারাটা দিন শুরু হয় আপনার সেই ঘর থেকে। তাহলে সেই ঘরটাকে আপনি সেরম ভাবে গড়ে তুলুন যেরম ভাবে আপনি চান। ফ্রুটস ইজ মানে ভেরি ভেরি ভাইটাল ফ্রুট। সকালবেলা উঠে আপনি চা কফি খান, ওটা একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়, যেটা থাকে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট। সকালবেলা উঠে আপনি যদি কিছু ফল খেতে পারেন, আপনার শরীরে যে ফল পারমিট করে সেরকম কোনো ফল, হয়তো আপনার টক ফল পারমিট করে না, খাবেন না, যে কোনো একটা ফল, সেটা অ্যাটলিস্ট বাদামও হতে পারে, ছোলাও হতে পারে, ডাল ভেজানো হতে পারে, কিংবা যে কোনো একটু ফল খান। একটু তারপর একটুখানি হাঁটুন, পায়চারি করুন, কিংবা একটু স্কিপিং করুন। অর্থাৎ যেটা আপনার শরীরের মেটাবলিজম যখন আপনি ঘুমিয়েছিলেন যেটা সাংঘাতিক হারে কমে গেছিল, সেটা আবার বুস্ট আপ হয়ে উঠবে, সেটা আবার আলাদা এনার্জি পাবে। গোল ঠিক করুন। অবশ্যই আপনি যদি সবসময় পজিটিভ থিঙ্কিং করেন তাহলে আপনার এনার্জি হবে পজিটিভ। আপনি যদি সারাদিন এটাই ভাবেন দূর আজকে এই কাজগুলো আছে, হবে না, কি জানি কি হবে, হবে না তো হবে না মশাই। আপনি আগে কেন ভাবছেন হবে না? আপনি যান না কর্মক্ষেত্রে, গিয়ে দেখলেন হলো না, ওকে ফাইন। আপনার 10টা কাজের মধ্যে 10টাই হলো না এমন তো হবে না, 7টা হলো না, 3টে হলো, ফাইন। সেই 7টা হলো না, আবার আপনি আগামীকাল ট্রাই করবেন, ভেঙে পড়বেন না। কিন্তু আগে থেকে আপনি ভেবে নিচ্ছেন যে 10টাই হবে না, আপনি বিশ্বাস করুন আপনার 10টাই হবে না। তাহলে আপনার গোল ঠিক করুন, এবং অবশ্যই আপনার গোল হওয়া উচিত শুড বি ভেরি পজিটিভ। নেক্সট বলবো প্ল্যানিং করুন। প্ল্যানিং, সারাটা দিন আপনার একটা কাজের ছক আছে। হ্যাঁ, আমি মানি ছকের বাইরেও অনেকগুলো কাজের প্রেশার চলে আসে, আর সেগুলোকে খুব ম্যাজিশিয়ানের মতন সামলে ওঠাই তো একজন একজন দক্ষ মানুষের কাজ। আপনি সেই দক্ষ মানুষ হয়ে উঠুন। আপনি বিলিভ করুন ভেতর থেকে যে আপনি সব পারেন। আপনি প্ল্যানিং করুন, এরপর এটা আছে, এরপর এটা যাব, বাজার করব, ওই করব, অফিসে এই কাজ আছে, এটা আছে, ইত্যাদি ইত্যাদি। এই প্ল্যানিং যদি আপনি করেন তাহলে আপনার যেমন কোনো কাজ ভুলও হবে না, তেমনি আলাদা আপনি এনার্জিও পাবেন, এবং আপনার যে সময়ের মধ্যে কাজটা শেষ হবে বলে আপনি এস্টিমেট করেছিলেন, আপনি শিওর থাকুন আপনার তার অনেক আগেই সেই কাজটা শেষ হবে। বাট আপনার প্ল্যানিং অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে, অলস হয়ে পড়লে চলবে না। আর সবশেষে বলবো যে সব সময় নিজেকে ভালো কিছু ভাবুন। আপনার ব্যর্থতার জায়গাগুলোকে সরিয়ে দিন, আপনার সাফল্যের জায়গাগুলোকে নিয়ে ভাবুন। যেগুলো আপনি সফল হয়েছেন, যেগুলো আপনাকে বারবার সম্মানিত করেছে, আপনাকে ভালোবেসেছে মানুষ যে কারণের জন্য, আপনি সেই জায়গাগুলো নিয়ে ভাবুন। দেখুন আপনি আলাদা একটা এনার্জি পাবেন ভেতর থেকে আরো নতুন কিছু করবার। ভালো থাকবেন, এনার্জি আপনার মধ্যে ভরপুর হোক, আপনার প্রত্যেকটা সকাল শুরু হোক একটা দারুণ চিয়ার আপ নিয়ে, আপনার প্রত্যেকটা দিন শেষ হোক দারুণ আনন্দের সাথে। আবার আগামী দিন ফিরে আসবো আমি বিধান এই বেঙ্গল ফিউশন ওয়েবের পর্দায় আবার নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতন বিদায়।